আইভি বিয়ের পর খেলতেই আসবে না, অংশ বিয়ের পর খেলতেই আসবে না মাঠে। এখন তাহলে কি বাইরেই আছি নাকি? খুব সুন্দর শট সাহিল ধার, 4টি রান নিল। স্কোরবোর্ড থেকে নেব গিনি ভাই, ভালো বল, স্কোয়ার লেগ অঞ্চলে খেলেছেন, একটি মাত্র রান। স্ট্রাইকে সাহিল দা, খুব ভালো বল ছিল, কোন রান এলো না। পরবর্তী বল মিডন অঞ্চলে খেলেছেন, ওখানে প্রোটেকশন রয়েছে, কোনো রান এলো না। খুব সুন্দর বোলিং গিনি ভাই, এবারে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন হোয়াইট। এবারে খুব ভালো বল ছিল, স্কোয়ার লেগ অঞ্চলে খেলেছেন, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, আর এর পরিণাম আউট, রান আউট হয়ে ফিরে যেতে হচ্ছে প্যাভিলিয়নে। দায়িত্ব নিয়ে খেলতে হবে ইনিংসটাকে। বোলিং এ গিনি ভাই, এবারে কিন্তু নেক্সট টাইম দিয়ে বলকে মিডল স্ট্যাম্পে নিয়ে চলে এলেন, আবার একটি উইকেট। নিউ ব্যাটারের নাম, আচ্ছা, স্ট্রাইকে আসছেন মুক্তাদা, 2টি উইকেট হারিয়ে ফেলেছেন। কতুলপুর অনেকটাই প্রেসারের মধ্যে আছে, মুক্তাদাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে। আবারও ভালো বল ছিল, কিন্তু খুব ভালো বল, আবারও খুব সুন্দর ফিল্ডিং ওদিকে পয়েন্ট অঞ্চল থেকে সুমনদার, একদম বাজ পাখির মতো দ্বিতীয় ওভার নিয়ে। স্ট্রাইকে সাহিল দা, ব্যাটে বলে সংযোগ হলো না, অনেক স্ট্যাম্পে দিয়ে বাট সুইং খেয়েছিল খুব। নো বলের ইশারা, নো বলের, আবার হোয়াইট বল, আবার কিন্তু বাইরে ইশারা। স্ট্রাইকে সাহিল দা, স্ট্রাইক খেল মিডল অঞ্চলে খেলেছেন, ওখানে প্রোটেকশন ছিল, রান এলো না। এবারে খুব সুন্দর শট ছিল, রান আউট। সাহিল দা ফিরে যাচ্ছে প্যাভিলিয়নে।
স্ট্রাইকে মুক্তাদ্দা, মিস করে ফেললেন। খুব সুন্দর ফিল্ডিং ওখানে রকির, সরি ভিকি। খুব ভালো বল। এবারে কিন্তু ওভার বাউন্ডারি, আর এর পরিণাম ও ইউ টি। এই ওভারে কিরকম ব্যাটিং করতে পারেন, রান সংগ্রহ করতে হবে দলের জন্য। খুব ভালো বল একটি, রান নেওয়ার চেষ্টা, সুন্দর ওখানে ভিকি একদম পাঁচ পাখির মতো বলটিকে উড়ে উড়ে গিয়ে সেভ করে দিয়েছেন, নিশ্চিত 4টি রান। সাহিলদা, এবারে খেলেছেন ওখানে, খুব সুন্দর ফিল্ডিং সুমনদা, একদম পাঁচ পাখির মতো যেন উঠছেন। এবারে আউট। এর সাথে 4 ওভারের শেষে কোতলপুর 22 রান। সৌরভ দা বামহাতি ব্যাটার, বোলিং এ সাহিল দা, খুব সুন্দর ফিল্ডিং, বাউন্ডারি লাইনে একদম ফুল টাইম মেরে বলটিকে স্টপ করে দিলেন। পয়েন্ট রান চলে, জোরালো মারেন। এবারে কিন্তু একটু অন্যভাবে খেললেন, কিন্তু সেই শট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এসে গেল, কিন্তু এবারে ব্যাটে বলে সংযোগ হলো না। বলে দিয়েছে বলে সাইলা বুঝতে পেরে গেল। এবারে কিন্তু নো বলের ইশারা, ওনার বাইরেই যাবে। এবারে ও হলো না, কিন্তু চেষ্টায় বৃথা। দেখা যাক কানাইদা, সাহিল বনাম কানাই, মেগা ফাইট। শেষমেশ বাইরে থেকে কোনো আম্পায়ারেরা সিদ্ধান্ত নেবেন। ভালো বোলিং সাহিলদার, আপাতত বেঁধে রেখেছেন কানাইয়ের মতো একজন ব্যাটারকে। এবারেও কিন্তু রিভার্স খেলতে গিয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ হলেন। প্রথম ওভারের শেষে 2 রান সংগ্রহ করেছেন জি সান্দা। সৌরভ বামাতি ব্যাটার, মিডল অঞ্চলে খেলেছেন, ঠিকঠাক ব্যাটে বলে সংযোগ হয়েছে না। এবারে কিন্তু কাভার অঞ্চলে খেলেছিলেন, ওখানে কিন্তু ফিল্ডিং আছে, কোনো রান এলো না। ম্যাচ কিন্তু একটা নাটকীয় মোড় নিতে চলেছে। এবারে কিন্তু সাবাটে স্কোয়ার লেগ অঞ্চলে খেলেছেন, 4টি রান, ওয়েলকাম বাউন্ডারি। সৌরভ এবারে কিন্তু একদম হাতে ক্যাচ প্র্যাকটিস করিয়ে দিলেন। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। স্ট্রাইকে আসছেন ভিকি, বোলিং এ জি সান্দা। এই লো স্কোরিং ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ হতে চলেছে। চড়ছে ভারত, বাড়ছে তাপ, তাই তো উইকেট সাবার বাপ।
স্ট্রাইকে সেই পরিচিত কানাইদা কি শট খেলবেন দেখা যাক। এই ওভারে জিতে যাবে দেখা যাক। আবারও গেছেন, না না পারবে না এই ওভারে জিততে। এবারে কিন্তু রান আউট হবে চান্স। রান আউট, সম্পূর্ণভাবে ব্যর্থ। নতুন ব্যাটসম্যান মারবে। এই জায়গা থেকে ভিকিকে লড়তে হবে ম্যাচকে ফিরিয়ে আনতে গেলে। এবারে কিন্তু রুম ছিল, খুব সুন্দর ফিল্ডিং। ওরে বাপরে শেষ মুহূর্তে থার্ড ম্যান অঞ্চলে খুব সুন্দরভাবে স্টপ করলেন কোদলপুরের এক প্লেয়ার। ব্যাটসম্যানের নামটা বলবেন? এত পরে এটা কি ইমন দা। রানের চেষ্টা, এটি সিঙ্গেল চুরি করে নিলেন। আপাতত দলীয় সংঘ 12, দ্বিতীয় ওভার চলছে। এবারে কিন্তু সাবারে খেলেছেন, একদম জোরালো শট। ভিকিদা গেল হেরে। রুমটাকে কাজে লাগিয়ে একদম কভার বাউন্ডারি পার। আবারও ওখানে খুব সুন্দর ফিল্ডিংও দেখতে পেলাম আমরা। নিশ্চিত 3টি রান সেভ করে দিয়েছেন দলের জন্য। কোদলপুরকে কিন্তু এই জায়গা থেকে ফাইট করতে হবে। দু ওভারের শেষে 2 উইকেট হারিয়ে আইভি একাদশ 6 রান করতে হবে। আইভি একাদশ নিড 6 runs from 6 balls. বোলারের নামটা বলবেন? রণজয়। স্ট্রাইকে ভিকি। সিলি পয়েন্ট একজন প্লেয়ার দেখতে পাচ্ছি। এবারে কিন্তু খেলেছেন স্কোয়ার লেগ অঞ্চলে। প্রথম বলে একটি রান এসে গেল। চলছে পারদ, বাড়ছে তাপ, তাই তো ক্রিকেট সাবার বাপ। যে কোনো মুহূর্তে মোড় ঘুরে যেতে পারে ক্রিকেটে। ক্ষণে ক্ষণে রং বদলায় এই ক্রিকেট। সৌরভ গাঙ্গুলির ভাষায় ক্রিকেট প্রেমিক প্রেমিকার মতো রং বদলায়। এবারে কিন্তু হাওয়াই শট। পরিণাম ও UT, you have to go to the pavilion. নিউ ব্যাটার গিরি ভাই, অভিজ্ঞ প্লেয়ার, কাউন্টার ক্রিকেটে গিরি ভাই আজ কিন্তু হোম গ্রাউন্ডে এসেছেন। 4 বলে 4 4 22 টার্গেট তো না 23 টার্গেট। রণজয় দা, ও আমার তাহলে একটু একটা খুব সুন্দর শট। ওদিকে গিরি ভাই মিড উইকেট অঞ্চল দিয়ে খেলে দিয়েছেন। ওখানে কিন্তু প্রোটেকশন ছিল। স্কোর কত হয়েছে? এখন রান বাকি আছে ভিকি ভাই, রান বাকি আছে মনে হয় 22 নয় 23 টার্গেট তো। দুটো আছে, একটা টোটাল আছে, একটা টার্গেট আছে। ভিকি ভাই একটু ভুল বুঝেছিল ভিকি ভাই। ঠিক আছে, এরকম হতে পারে, ভুল মাত্রই, ভুল করা মানুষের ধর্ম আমরা জানি। একটু ভুল হয়েছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওকে চলো, একটা রান করতে হবে এখনো। গিনি ভাই স্ট্রাইকে, সাব ফিল্ডার কাছে, এবারে কিন্তু গিনি ভাই জিতে গেলেন। নিজের সেরাটুকু দিয়ে টিমকে জয়। বললাম গিনিটা মেরে দেবে।